শুরুতেই জানিয়ে দিব, গাজায় গণহত্যার মাঝেই ভারত ইসরায়েলের বিনিয়োগ চুক্তি। এরপর রয়েছে ট্রাম্পের মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা। গাজায় গণহত্যার মাঝেই ভারত ইসরায়েলের বিনিয়োগ চুক্তি। গাজায় ইসরায়েলের গণহত্যা চলমান অবস্থায় দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ভারত সফরে নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও ইসরায়েল। এই সফরের মাধ্যমে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর করল। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোট্রিচ ও ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণ এই চুক্তিতে সই করেন। উভয় দেশ জানিয়েছে, বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সীতারমণ বলেন, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা, উদ্ভাবন ও উচ্চ প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির এখনই সময়। এই স্মোট্রিচ একে দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি পশ্চিমা কয়েকটি দেশের নিষেধাজ্ঞার আওতায় আছেন। তিনি এক্স এ লিখেছেন, আজকের এই চুক্তি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও পারস্পরিক সমৃদ্ধির প্রতিফলন। এটি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ উন্মোচন করবে, ইসরায়েলি রপ্তানি জোরদার করবে এবং ব্যবসায়ীদের প্রবৃদ্ধির নিশ্চয়তা ও উপকরণ সরবরাহ করবে। ভারতের অর্থ মন্ত্রণালয় একে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করে বলেছে, এই চুক্তি ফিনটেক উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন, আর্থিক নিয়ন্ত্রণ ও ডিজিটাল পেমেন্ট সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। তবে গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 64,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সরকারি তথ্য মতে 2024 সালে ভারত ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $390 কোটি এবং পারস্পরিক বিনিয়োগ প্রায় $800 মিলিয়ন। তবে এই বাণিজ্যের বড় অংশই প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে। ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা বর্তমানে ভারত। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, গত বছর গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলকে রকেট এবং বিস্ফোরকও সরবরাহ করেছিল। অক্টোবর 7 তারিখে হামাসের নেতৃত্বে ইসরায়েলের উপর হামলার পর ভারতই প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল যারা ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা জানায়। আর এবার সেই প্রেক্ষাপটেই ইসরায়েলের সঙ্গে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত চুক্তি করল নয়াদিল্লি। ট্রাম্পের মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা। যুক্তরাষ্ট্রে ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ চার্লি কার্ককে গুলি করে হত্যা করেছে এক দুষ্কৃতকারী। বুধবার আমেরিকার উটা ভ্যালি ইউনিভার্সিটি চত্বরে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করেন এক যুবক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চার্লি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ছোট তাঁবুর নিচে বসে আছেন চার্লি। তখনই গুলির বিকট শব্দ, চেয়ার থেকে ছিটকে পড়ে যান তিনি। মুহূর্তেই দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যে যেদিকে পারে পালাতে শুরু করে। চার্লির গালায় গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিবিসি জানিয়েছে, এখনও দুষ্কৃতকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পরে উটার সিনেটর মাইক লি এক্স হ্যান্ডেলে লিখেছেন, পরিস্থিতির ওপর নজর রাখছি, সবাইকে অনুরোধ, চার্লি কার্ক এবং সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য দয়া করে প্রার্থনা করুন। ঘটনার পরে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে চার্লির মৃত্যুর পর ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। যুক্তরাষ্ট্রের তরুণ হৃদয়কে চার্লির মতো আর কেউ এতটা বোঝেনি বা অনুভব করেনি। তিনি সবার কাছেই প্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন, বিশেষ করে আমার কাছে। আর এখন তিনি আর আমাদের মাঝে নেই। মেলানিয়া এবং আমি তার স্ত্রী এরিকা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। চার্লি, আমরা তোমাকে ভালোবাসি। কে এই চার্লি? যুক্তরাষ্ট্রের ডানপন্থী নেতাদের মধ্যে চার্লি অত্যন্ত জনপ্রিয়। তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও, স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত। বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতেও পিছপা হন না। মূলত যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের সঙ্গে বিতর্কে বসেন তিনি। তার প্রুভ মি রং অনুষ্ঠান আমেরিকায় ব্যাপক জনপ্রিয়। তবে শুধু ছাত্রছাত্রী নয়, যে কেউ তার সঙ্গে বিতর্কে যোগ দিতে পারেন। তার বহু বিতর্কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।